কি ঘাস হয়েছে? এই ড্রাগন বাগানে কেউ আছে নাকি? কি আছে ভাই, আপনি কি কারোর খোঁজ দিছেন? এই তোমাদের মালিক টালিক কেউ নেই এখানে? আচ্ছা ঠিক আছে ভাই, ডাক দিচ্ছি। ও সোহেল ভাই, কিরা জন্য তোমার খোঁজ দিছে? এই খিদা, দাঁড়া আসতেছি। ও সময় কোন ভদ্রলোক আসলো? ও ভাই খিদা, তুমি কারে খুঁজ দিছাও? আপনি কি এই ড্রাগন ফ্রুট মালিক? মালিক মানে কি? ওই মনে করেন আমি মালিক। এ তুমি কোনতে মারি কইলে? এই তুই চুপ করে থাক। ড্রাগন বই দেখুন আমি দেখাশুনো করি, আমি মনে কর মালিক। ও ভাই, তাহলে তো আমি আপনারাই খুঁজতেছি। ভাই একটা কথা আছে, একটা গোপন কথা। কি ব্যাপার, আমার সাথে কি গোপন কথা কর? আচ্ছা দাঁড়ান, আসতেছি। ও ভাই কি কবেন কোন? আরে ভাই কাছে আসেন, কেউ নেই তো আশপাশে? ভাই শোনেন, আপনাদের ড্রাগন কটটুক করে হয়? ওই 1-150 গ্রাম মতন হয়। আরে ভাই, আমি একটা মেডিসিন তৈরি করেছি। এই মেডিসিন ড্রাগন ভুতে দেবেন, একটা ড্রাগন 500 গ্রাম করে ওজন হবে। হ্যাঁ কি করছেন ভাই, 500 গ্রাম করে হয়? হ্যাঁ ভাই, তাহলে বোঝেন কত টাকা লাভ হবে আপনাদের। ভাই তাহলে তো বিশাল লাভ ব্যবসায়। হ্যাঁ ভাই, শুধু নিয়ে একবার পরীক্ষা করে দেখেন, তারপরে দেখবেন খেলা। ভাই তাহলে ওই মেডিসিন কি আছে আপনার কাছে? ভাই আছে, কিন্তু কাউরে কোয়া যাবে না। এই জিনিসটা আমি অন্য লোকের মাধ্যমে নিয়ে আইছি। এই জিনিসটা কাউরে কোয়া যাবে না। এই জিনিসটা মানুষের মধ্যে জানাজানি হলেই সমস্যা আছে, এই জন্য গোপনে ব্যবহার করতে হবে। কি যে কোন ভাই, এসব কথা কারোর বলা যায় নাকি? আর আপনি আমারে দিয়ে নেন, আমি গোপন গোপনে কাশারি ফেলাই দিবানে। তা ভাই দাম কত করে? ভাই 1 বোতল দিয়ে যাচ্ছি মাত্র 2000 টাকা। বাইরে 2000 টাকায় পাবেন না। এই 1 বোতল ওষুধে আপনি মিনিমাম 2 লক্ষ টাকা বেচানা করতে পারবেন। ওরে বাবা রে বাবা, ভাই তাহলে এখনই দিয়ে যান। এই নেন ভাই। ভাই এইটা দেওয়ার সময় কেউ যেন দেখে না, তাহলে বলো সমস্যা। আরে না ভাই, কোনো টেনশন করেন না, এই নেন আপনার টাকা। আরে ভাই আপনি টেনশন করেন না, আমি গোপন গোপনে ঠিকই দিয়ে দিবা। ভাই কেউ যেন না জানে। আরে পাটলু, ভালো করে ধর, কেউ যেন না দেখে। এই মাল মাইরে দিলি হাফ কেজি করে যাবে না একটা, ভালো করে ধর, যাতে মালটা মাইরে দিয়া। এই দাঁড়া দাঁড়া, সোহেল কি দিছিস রে এতে? ভাই একটু আস্তে কথা কন, আপনি বুঝবেন না। এক সার আইলো, বিরাট মেডিসিন দিয়ে গেছে, এই মাল মাইরে দিলি হাফ কেজি করে যাবে একটা। এই কি করছিস তুই? উল্টো পাল্টা কথা করছিস, এসব জিনিসে ফলে দেওয়া যাবে না। এ কি ভাই ওই লোক কইয়ে গেছে, এই মাল দিলি আধা কেজি করে যাবে একটা। হ্যাঁ, এসব জিনিস মানুষ ফলে দেয়? এ জানিস কি এ মারাত্মক বিষ। এসব যদি ফলে দেওয়া হয় তাইলে মানুষের মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আর তুই সেই বিষ দিছিস আমার এই ফলে। ভাই এতে তো আমাদের লাভ হবে না, এ তো আমরা বেঁচে দিই, এ তো আমরা খাই নে, যারা খাবে তারা বুঝুক গে। আচ্ছা সোহেল, তুই কি তোর মেয়ের ফলটল কিনে খাওয়াস? কি কন সোহেল ভাই, এই ড্রাগন যেদিন বেচতে যায় সেদিনকে আসার সময় আপেল, লেবু, মালটা এসব কত কিছু কিনে নিয়ে আসি। ও তো ফল ছাড়া কিছু খাতেই চাই না। তুই যে এই জিনিসটা এই ফলে দিচ্ছিস, আর তোর বাচ্চাদের জন্য যে ফলটা বাড়ি কিনে নিয়ে আসিস, তোর কি মনে হয় তুই যদি এতে এরকম দিস, তুই যাদের কাছে ফল কিনে নিয়ে আসতেছিস তারা কি ফলে বিষ দেবে না? তুই এই জিনিসটা এই ফলে দিলি, হ্যাঁ ফলটা বড় হলো, হাফ কেজি না, ওর চেয়ে বেশিই হোক। এই জিনিসটা কি আসলে হাফ কেজি হয় নাকি হওয়ার মতো? এ সর্বোচ্চ হবে 250 গ্রামের থেকে 300 গ্রাম। আর এত বড় হয়ে গেলি এর মধ্যে কি হয় জানিস? তোর অন্যভাবে বলি, মানুষ খায় কিসের জন্য? ফল পুষ্টির জন্য। তুই মেয়ের জন্য কিসের জন্য নিয়ে আসিস? যাতে মেয়ে খেয়ে পুষ্টিগুণ সম্পন্ন হয়, তাই না? তো এর মধ্যে যদি পুষ্টির জায়গায় বিষ যায় তাইলে কি হবে? যে মানুষটা এই ফলটা খাবে আস্তে 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 তার শরীরের ভিতরে ঢুকবে কি পয়জন। আর এই পয়জনের ঢুকে একটা সময় মানুষ কি হবে? অসুস্থ হয়ে যাবে না? এইসব দিয়ে আমরা হয়তো সাময়িক সময়ের জন্য সাময়িকভাবে কিছুটা লাভবান হই, কিন্তু আমরা আমাদের বিবেকের কাছে ছোট থেকে গেলাম না? ভাই এইটা আমরা নাই না দিলাম, আরো কত লোক আছে তারা তো দেবেই, তালি তখন কি করব? যে যা করে করুক, তুই আমাদের ব্যাপারটা দেখ। আমি তোরে বাধা দিলাম, আমরা এটা বন্ধ করব, আমরা এটা করব না, পরের দিন
তোর দেখা দেখি, আমার দেখা দেখি আরো লোকজনে এই কাজটা করে। তারাও এই বিষক্রিয়া মুক্ত, ফরমালিন মুক্ত প্রাকৃতিক ফল মানুষকে দেবে, যা খায়ে মানুষ আর অসুস্থ হবে না। বুঝতে পারিস? ভাই আসলে আমি বুঝতেই পারিনি, আর আমি এভাবে কোনো সময় চিন্তাও করি। ভাই আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমি জীবনেও ওই সমস্ত আর দেবো না।